প্যারোল কিংবা জামিন নয়, রাজনীতি থেকে অবসরে যাচ্ছেন খালেদা জিয়া। দেখুন কেন হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তন করলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সরকারের গুরুত্বপূর্ণ 3 জন ব্যক্তির সঙ্গে রাতভর বৈঠক করেছেন বেগম খালেদা জিয়ার পরিবারের 2 জন সদস্য। তারা বলেছেন জামিন পেলে বেগম খালেদা জিয়া রাজনীতি থেকে অবসর নেবেন। চিকিৎসার জন্য বিদেশ গেলেও তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকবেন না। বেগম জিয়ার ভাই এবং তার আরেকজন নিকটাত্মীয় সরকারকে অনুরোধ করেছেন যেন বেগম জিয়ার পরবর্তী জামিনের আবেদনের বিরোধিতা না করা হয়। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তিনি রাজনীতি থেকে কেন অবসর নেবেন। এর জবাবে বেগম জিয়ার নিকটাত্মীয়রা বলেছেন রাজনীতিতে আগ্রহ হারিয়ে ফেলেছেন তিনি। রাজনীতি করার জন্য যেরকম শারীরিক এবং মানসিক স্বাস্থ্য দরকার তা তার নেই। এই অবস্থায় তিনি নিজেই রাজনীতি না করার সিদ্ধান্ত নিয়েছেন। বাকি জীবনটা তিনি অবসরেই কাটাতে চান। কিন্তু সরকারের দায়িত্বশীল নেতারা বলছেন সরকার বেগম জিয়ার রাজনীতি থেকে অবসরের ব্যাপারে কোন রকম শর্ত দিচ্ছে না। সরকার চায় না বেগম জিয়া রাজনীতি থেকে সরে দাঁড়াক। সরকার বেগম জিয়াকে প্যারোল দিতে চায়। সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যিনি জিয়া পরিবারের সঙ্গে সমঝোতা বৈঠকগুলোকে অংশ নিয়েছেন তিনি জানিয়েছেন আমরা প্যারোলের কথা বলছি এ কারণে যে প্যারোল সরকারের হাতে। যৌক্তিক কারণে সরকার আবেদন সাপেক্ষে যে কাউকে প্যারোল দিতে পারে, কিন্তু জামিন সরকারের হাতে না। এটা আদালতের এখতিয়ারাধীন বিষয়। সরকারের অন্য একজন প্রভাবশালী ব্যক্তি বলেছেন একজন দণ্ডপ্রাপ্ত ব্যক্তির জামিনের বিরোধিতা করা রাষ্ট্রের দায়িত্ব। এটা না করা হলে একটি খারাপ দৃষ্টান্ত হবে। এজন্যই আমরা বলছি তিনি যেন প্যারোল নেন। অবশ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ মনে করেন যে বিএনপির এবং জিয়া পরিবার খালেদা জিয়ার জামিন বা প্যারোল কোনোটাই চান না। তারা চান এটাকে ইস্যু করে মাঠ গরম করতে। তিনি বলেন বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের বলি হচ্ছেন বেগম খালেদা জিয়া। বিএনপির সামনে কোনো ইস্যু নেই, সেজন্যই খালেদা জিয়ার বিষয়ে আবেগ ছড়াতে চাইছে। হানিফ বলেন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যাপারে সরকার আন্তরিক। দণ্ডিত হিসেবে তিনি যা প্রাপ্য তার চেয়ে বেশি সুযোগ পাচ্ছেন। জিয়া পরিবারের একজন সদস্য বলেছেন প্যারোলের ব্যাপারে বেগম জিয়া কেন আগ্রহী নন সেটা তারা বুঝতে পারছেন না। সম্ভবত বিএনপির নেতারা তাকে বুঝিয়েছেন, কিন্তু আমরা তাকে বুঝাতে পারছি না। এখন যে কোনো মূল্যে চিকিৎসা জরুরি। সূত্রমতে সরকারের সঙ্গে জিয়া পরিবারের আলোচনায় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে সরকার প্যারোল দিতে প্রস্তুত, আর জামিন দিতে হলে তা আদালতের বিষয়। বেগম জিয়া রাজনীতি থেকে অবসর নেওয়ার ঘোষণা দিলে পরিস্থিতি কোনো পরিবর্তন হবে কিনা জানতে চাওয়া হলে সরকারের একজন বলেছেন আগে তিনি আবেদন করুক। এদিকে বিএনপির মধ্যে গয়েশ্বরচন্দ্র রায় কিছুটা স্পষ্ট এবং ঠোঁটকাটা হিসেবে পরিচিত। দলের সিনিয়র নেতাদের তিনি যেমন তুলোধুনো করেন তেমনি ছাড় দেন না চেয়ারপারসনকেও। গতকাল এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য খালেদা জিয়ার ব্যর্থতার কথা বললেন। তিনি এটাও জানালেন এই কথা তিনি খালেদা জিয়াকেও জানিয়েছেন। গয়েশ্বরচন্দ্র রায় বলেন খালেদা জিয়ার ব্যর্থতা হলো তিনি বিএনপির মধ্যে সৎ, নির্ভীক এবং সাহসী লোক তৈরি করতে পারেননি। খালেদা জিয়ার চারপাশে থাকা লোকগুলোর মধ্যে তাকে সৎ পরামর্শ দেওয়ার মতো লোক তৈরি হয়নি বলেও জানান তিনি। গত শুক্রবার রাজধানীতে খালেদা জিয়ার রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে প্রকাশিত একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন। গয়েশ্বরের এই বক্তব্য অনুষ্ঠানস্থলে থাকা নেতাকর্মীদের মধ্যে নানা আলোচনার জন্ম দেয়। এ ব্যাপারে গয়েশ্বরচন্দ্র রায় পরবর্তীতে বলেন আমি কি ভুল কিছু বলেছি? নেতৃত্ব সমর্থক কর্মী অনেক, কিন্তু তার চারপাশে সবসময় অল্প কিছু মানুষ থাকে। সেই শীর্ষ নেতৃত্বের মধ্যে নেত্রীকে সৎ পরামর্শ দেওয়ার লোক নেই। তাদের মধ্যে আমিও পড়তে পারি। সেটা যদি হতো তাহলে উনার নেতৃত্বের ছায়া আমাদের মাঝে দেখা যেত। আর আমাদের নিজেদের মধ্যে ঘাটতি আছে। নির্বাচনের পর বিএনপি নেতাদের মধ্যে আন্দোলনের ধরন, ঐক্যফ্রন্টের অধীনে নির্বাচনে যাওয়া সহ বিভিন্ন বিষয় নিয়ে নেতাদের নানান সময়ে তার দেওয়া বক্তব্যে খুব প্রকাশ পায়। এবারের নির্বাচনে বিএনপির 6 প্রার্থী নির্বাচিত হন। তারা এখনো শপথ নেননি, তবে অনেকেই শপথ নিতে আগ্রহী বলে জানান গয়েশ্বরচন্দ্র রায়। তার মতে দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় আছেন সবাই। তিনি এ প্রসঙ্গেও ক্ষোভ প্রকাশ করে বলেন বিএনপির নির্বাচিতরা বলেছেন জনগণের ইচ্ছে, সংসদে যেতে তাদের উপর চাপ আছে। সুতরাং দল বললে তারা প্রস্তুত এবং তাদের কাপড়চোপড়ও প্রস্তুত রয়েছে। আমরা আশা করেছিলাম তারা বলবেন দল বললে আমরা যাব, অন্যথায় যাব না। খালেদা জিয়া মুক্তি পেলে আমরা সংসদে যাব, অন্যথায় যাব না। এই কথাগুলো শুনতে চেয়েছিলাম। এদিকে খালেদা জিয়ার মুক্তির জন্য সারা দেশে শিগগিরই নতুন আন্দোলন ছড়িয়ে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আর সেই আন্দোলনের জনস্রোত কোন স্বৈরাচার সরকার ঠেকাতে পারবে না বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। আজ শনিবার সকালে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এই মানববন্ধনের আয়োজন করে 20 দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ জাতীয় দল। জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদার সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, বিএনপি নেতা কাজী মনিরুজ্জামান, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। নজরুল ইসলাম খান বলেন আজকে সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা মামলা দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্দী রাখা হয়েছে। বিশ্বের যেখানে গণতন্ত্র আছে সেখানে মানুষ হয়রানি এবং
নিপীড়িত হয় না। আজকে লাখো মানুষের জীবন এবং মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীন দেশে আমরা অধিকার বঞ্চিত। আসলে ক্ষমতাসীনরা জনগণের ভোটে নির্বাচিত নয়, এজন্য জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতাও নেই। তারা পুলিশ এবং প্রশাসনকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকতে চায়। তিনি আরো বলেন, আজকে দেশের স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী এবং বাংলাদেশের সাবেক 4 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারাবন্দী রাখা হয়েছে, যিনি গণতন্ত্র পুনরুদ্ধার করতে আপোষহীন। আজ কারাগারে তাকে সুচিকিৎসা দেয়া হচ্ছে না। তিনি তো কোনো টাকা তসরুপ করেননি, আদালত প্রমাণ করতে পারেনি, অথচ দেশে আইন করে তসরুপকারীদের মওকুফ করা হয়েছে। আমরা বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই যে কোনো মূল্যে। আমরা সংসদে যাওয়ার কোনো সিদ্ধান্ত নেইনি। এ নিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা হচ্ছে। দলের সিদ্ধান্ত মানতে আমাদের দলের এমপিরা রাজি আছে। খালেদা জিয়ার মুক্তি তার প্রাপ্য। রাজনৈতিক কারণে, আইনি কারণে তার মুক্তি দাবি করি। নজরুল ইসলাম খান বলেন, হাজার হাজার মামলা প্রত্যাহার করা হয়েছে, খুনের আসামিকে মাফ করা হয়েছে, দুর্নীতির মামলায় নাজমুল হুদা জামিন পেলেন, আর খালেদা জিয়াকে কারাবন্দী রাখা হলো। আমরা তার মুক্তির আন্দোলন সারা দেশে ছড়িয়ে দিতে সিদ্ধান্ত নিয়েছি। সব মানুষ রাজপথে নেমে আসলে সরকার ঠেকাতে পারবে না। শামসুজ্জামান দুদু বলেন, আন্দোলনের মাধ্যমে দেশনেত্রীকে আমরা মুক্ত করবই, কিন্তু সরকার তার মুক্তি নিয়ে ধূম্রজাল সৃষ্টি করছে। বিএনপি শপথও নেবে না, পেরোলও নেবে না। আমরা জনগণকে সাথে নিয়ে বিজয়ী হতে চাই। মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আজকে দেশে সাধারণ মানুষের নিরাপত্তা নেই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। এই সরকারকে দেশের জনগণ উপযুক্ত জবাব দিতে প্রস্তুত। মানববন্ধনের সভাপতি সৈয়দ এহসানুল হুদা বলেন, 14 মাস 12 দিন ধরে দেশমাতা বেগম খালেদা জিয়া সম্পূর্ণ মিথ্যা কারণে, মিথ্যা মামলায় তিনি কারাগারে বন্দী। কারণ করুণায় নয়, মাকে এবং মাতৃভূমিকে বাঁচাতে এক হয়ে মাঠে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। তবেই আমাদের মা বেগম খালেদা জিয়া মুক্তি পাবেন, গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং তারুণ্যের প্রতীক তারেক রহমান নিরাপদে দেশে ফিরবেন।